মোহাম্মদ আনিসুর রহমান, জয়েন্ট সেক্রেটারি, আজিজ মেডিসিন অ্যান্ড কোঅপারেটিভ মেডিসিন মার্কেট। আমাদের এখানে শুধু আজ না, বিগত আওয়ামী লীগের আমল থেকেই আমরা এই ধরনের ইয়েতে ভুগতেছি। আওয়ামী লীগের আমলও আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে, অনেকে লুটতরাজ করছে, অনেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, সামনে তো হকার দখল করছে, মার্কেটের বিভিন্ন সময় চাঁদা দিতে হয়েছে। বিগত এই সরকার আসার পরও আমরা এর থেকে রেহাই পাইনি। এখনও আমাদের একই অবস্থা, সামনে হকাররা দখল করে রাখে, আমাদের গেট দিয়ে আমাদের লোকজন রুগীরা ঢুকতে পারতেছে না, ঢুকার সময় বিভিন্ন অত্যাচার করে, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর টাকা ছিনতাই করে নিয়ে যায়, কারোর জোর করবে। কেন একটা চক্র আছে যারা 4-5 জনে মিলে একটা রুগীরে ধরে দৈরাসেরা ওদের ব্যাগে যা আছে সব নিয়ে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত কিছু বলার থাকে না। থানায় গেলে কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু ওনারা কোনো করতেছে না, প্রতিকার করতেছে না। এটা থেকে আমরা মুক্তি চাই। আজকে সাধারণত একটা রোগী ওষুধ কিনতে আসছে, সে যাওয়ার সময় তার 45 টাকা হয়েছে বিল, তার কাছে 40 টাকা ছিল, সে 5 টাকা দিতে পারে না, দেখে তাকে 4-5 জনে মিলে মারধর করলো, মারধর করে ওর উপর গরম পানি ঢেলে দিচ্ছে। এটা হলো দোকানদার, সামনে যে অবৈধ দোকানদার আছে হকার, এই হকার, যেই কারণে আজকে মার্কেট বন্ধ করতে বাধ্য হয়েছি। আমাদের ওয়ালে পিঠ ভেঙে গেছে, ওয়ালে আমরা আর পারতেছি না। এখন প্রশাসনের আমরা সাহায্য চাই আপনাদের মধ্যে। এখানে কত দোকানদার রয়েছে? এখানে প্রায় 6-7টা হকার আছে। যে দুই আপনাদের এই মার্কেটে, আমাদের মার্কেটে হলো 42-46টা দোকান। এর মধ্যে সানি ট্রেডিং আছে, উপরে আবাসিক, আমাদের উপরে আবাসিকও আছে, বুঝছেন। এখানে 46টা দোকানে প্রায় কয়েক হাজার লোকের কর্মসংস্থান, এক একটা দোকানে 7-8 জন করে। কিন্তু গত ঈদে আমরা এরকম হয়েছে, এই ব্যবসায়ী এদের কারণে আমরা মালিকরা কেউ পকেটে করে যে 1000 টাকা নেবে সেটাও নিতে পারেনি, কারণ কর্মচারীদের দেওয়ার পর তো থাকবে। ওই রকম ব্যবসায়ী, এত খারাপ অবস্থা। আপনি বলছিলেন যে চাঁদাবাদ এখনো হচ্ছে, শেখ হাসিনার সময় হচ্ছে, এখনো হচ্ছে। কাদেরকে এই চাঁদাটা দিতে হচ্ছে? এটা হইতেছে এখন কাদেরকে, এটা তো না, বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসতেছে। এটা কার পরিচয় দিয়ে আইসা? এটা কার কোনো পরিচয় দেয় না, ওরা এসে অত্যাচার করে বাধ্য করে দেওয়ার জন্য। এবং আমাদের নিচে কিছু আছে, দোকানপাট আছে, ওদের উপর বলতেছে যে তোমরা অবৈধভাবে দোকান দিচ্ছ, তোমাদেরকে উচ্ছেদ করে আমাদেরকে ভাড়া দাও বা আমাদেরকে টাকা দাও, নাহলে আমরা সব বন্ধ করে দেবো, মার্কেট বন্ধ করে দেবো। আজকেও এই পরিপ্রেক্ষিতে অনেকে এসে বলে গেছে, যদি তোমরা মার্কেট না খোলো তাহলে তোমাদেরকে রাস্তায় পেয়ে আমরা করবো। প্রশাসনের কাছে কি আপনারা কোনো অভিযোগ করেছিলেন? হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা অভিযোগ করেছি, দুইবার অভিযোগ করেছি। শাহবাগ থানা, আমার জিডি পর্যন্ত করেছি। তারপরে রেজাল্ট কি হয়েছে? না, রেজাল্ট এই পর্যন্ত আমরা কিছুই পাইনি। এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া, আমরা এখানে হকার মুক্ত একটা চাই, মার্কেট চাই, যাতে করে আমরা সবাই যে বাল বাচ্চা নিয়ে যে আমরা জীবন নির্বাহ করতে পারি, বৈধ ব্যবসা করে, কারোর যে চাঁদা দিতে না হয়, কারোর যে কোনো প্রকার না করতে হয়।